Hello viewers, welcome back my YouTube channel SA Coaching na 5 to 10 5 to 10 দেখো আমি তোমাদের সলমান স্যার আমি তোমাদের করাই ম্যাথ অ্যান্ড ফিজিক্স ম্যাথ অ্যান্ড ফিজিক্স যারা ম্যাথের ক্লাস দেখোনি তোমরা দেখে নিবে 5টা পার্ট হয়ে গেছে সূচকের বুঝতে পেরেছো 1 থেকে 5টা পার্ট হয়ে গেছে আর দুটো পার্টেই তোমাদের সূচক পুরো কমপ্লিট হয়ে যাবে আজকে তোমাদের ভৌত বিজ্ঞানের প্রথম ক্লাস হচ্ছে নবম শ্রেণীর ভৌত বিজ্ঞানের আজকে হচ্ছে প্রথম ক্লাস প্রথম অধ্যায় চ্যাপ্টারের নাম হচ্ছে পরিমাপ বা মেজারমেন্ট এখানে আমরা জানবো স্কেলার রাশির সম্বন্ধে ধারণা ভেক্টর রাশির সম্বন্ধে ধারণা অসাধারণ কনসেপ্ট এক ক্লাসেই পেয়ে যাবে আর যারা আমার চ্যানেলে নতুন আছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে এবং বন্ধুদের মধ্যে শেয়ার করবে দেখো প্রথমে আমরা জানবো রাশি কি বুঝতে পেরেছো কি রাশি কি ধরো না আমরা কোনো দোকানে গেলাম দোকানে গিয়ে বললাম আমাকে 5 দাও বা চাল দাও শুধু চাল বললে কি দিবে না দিবে না চাল শুধু বললে দিবে না কি বলতে হবে তার সঙ্গে আমাকে একক বলতে হবে কি 5 কেজি বা 5 কেজি চাল দাও তাহলে পুরো বাক্যটা কি হলো পরিপূর্ণ হলো যদি আমি বলি কি দোকানে গিয়ে যদি তেল দাও তাহলে কতটা দিবে দোকানদার বুঝতে অসুবিধা হবে না তার জন্য পরিপূর্ণ করতে গেলে আমাকে বলতে হবে 1 লিটার তেল দাও বা 500 গ্রাম তেল দাও বা হাফ লিটার তেল দাও তাহলে এই যে কেজিটা হচ্ছে কি একক কেজিটা হচ্ছে একক সেটাই আমরা জানবো ভৌত রাশি কাকে বলে প্রথমে আমরা জানবো ভৌত রাশি কাকে বলে দেখো ভৌত রাশি তাদেরকেই বলে যারা পরিমাপযোগ্য মানে যাদেরকে পরিমাপ করা যায় তারাই হচ্ছে একমাত্র ভৌত রাশি যেমন সংজ্ঞাটা দেখে নাও পরিমাপযোগ্য যে কোনো প্রাকৃতিক বিষয়কেই ভৌত রাশি বলে মানে যারা পরিমাপযোগ্য যেমন উদাহরণগুলো দেখে নাও যেমন দৈর্ঘ্য প্রস্থ হর আয়তন সময় ইত্যাদি এগুলোকে কি করা যায় পরিমাপ করা যায় কি করা যায় পরিমাপ করা যায় কারণ কারণ এদের পরিমাপ করা যায় তাই এদের প্রত্যেকেই হলো এক একটি ভৌত রাশি কি হচ্ছে এক একটি ভৌত রাশি বা প্রাকৃতিক রাশি বলে ভৌত রাশি বা প্রাকৃতিক রাশিও বলে এবং প্রাকৃতিক রাশি বা ভৌত রাশি কয় প্রকার স্যার প্রাকৃতিক রাশি এবং ভৌত রাশি হচ্ছে দুই প্রকার কত প্রকার দুই প্রকার এক নম্বর হচ্ছে স্কেলার রাশি দুই নম্বর হচ্ছে ভেক্টর রাশি এবার আমরা জানবো স্কেলার রাশি কাকে বলে স্কেলার রাশির উদাহরণ ভেক্টর রাশি কাকে বলে ভেক্টর রাশির উদাহরণ এবং তাদের পার্থক্য তো চলো স্কেলার রাশি কাকে বলে নেক্সট 1 নম্বর কোশ্চেন হচ্ছে স্কেলার রাশি কাকে বলে এবং উদাহরণ দাও উদাহরণ দাও তো দেখো যেসব যেসব ভৌত রাশি শুধুমাত্র কি আছে মান আছে কিন্তু কোনো দিক বা অভিমুখ নেই তাদের কি বলা হয় স্কেলার রাশি বলে যে সমস্ত রাশির মান আছে কিন্তু অভিমুখ নেই তাদের স্কেলার রাশি বলে যেরকম দৈর্ঘ্য ভর আয়তন ঘনত্ব ইত্যাদি এরা হচ্ছে কি তোমাদের স্কেলার রাশি অনেক সময় কোশ্চেন আসে দৈর্ঘ্য কি রাশি তাহলে দৈর্ঘ্য হচ্ছে স্কেলার রাশি আয়তন কি রাশি আয়তন হচ্ছে স্কেলার রাশি ঘনত্ব কি রাশি ঘনত্ব হচ্ছে স্কেলার রাশি তার সঙ্গে তোমরা অ্যাড করে নিবে কার্য হচ্ছে স্কেলার রাশি কার্য শক্তি এগুলো হচ্ছে কি তোমার স্কেলের রাশি এবার জানবো আমরা ভেক্টর রাশি কি দেখো ভেক্টর রাশি কাকে বলে ভেক্টর রাশি কাকে বলে উদাহরণ দাও তো দেখো যে সব ভৌত রাশির মান ও অভিমুখ দুইই আছে তাদের কি বলে ভেক্টর রাশি বলে যে সমস্ত রাশির মান ও অভিমুখ দুইই আছে তাদের কি বলে ভেক্টর রাশি বলে যেমন সরণ সরণ কি ভেক্টর রাশি এর মানও আছে অভিমুখ আছে বেগ ত্বরণ ভরবেগ এবং বল এগুলো সব হচ্ছে কি তোমার ভেক্টর রাশি কি হচ্ছে ভেক্টর রাশি এবার জানবো স্কেলার রাশি এবং ভেক্টর রাশির মধ্যে পার্থক্য স্কেলার রাশি এবং ভেক্টর রাশির মধ্যে পার্থক্য
খুব ইম্পর্টেন্ট। দেখো 3 নম্বর, স্কেলার রাশি এবং ভেক্টর রাশির মধ্যে পার্থক্য লেখো। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। কি বলেছে, স্কেলার রাশির ঘরে দেখো এবং ভেক্টর রাশির ঘর। তাহলে স্কেলার রাশির প্রথম পার্থক্য লেখার ক্ষেত্রে, মানে পার্থক্য, যে কোনো পার্থক্য লেখার ক্ষেত্রে তাদের প্রথমে সংজ্ঞা দিয়ে দিতে হবে। কি দিতে হবে? সংজ্ঞা দিয়ে দিতে হবে। তাহলে দেখো, যেসব ভৌত রাশির শুধুমাত্র মান আছে কিন্তু কোনো দিক বা অভিমুখ নেই, তাদের কি বলে? স্কেলার রাশি বলে। এখান থেকে সংজ্ঞা তোমরা মুখস্থ করতে পারো। আর ভেক্টর রাশির ঘরে দেখো, যেসব ভৌত রাশির মান ও অভিমুখ দুইই আছে, তাদের কি বলে? ভেক্টর রাশি বলে। তারপরে দেখো স্কেলার রাশি ঘরে, স্কেলার রাশির শুধুমাত্র মান আছে আর ভেক্টর রাশির মান ও অভিমুখ দুইই আছে। যেমন দিয়ে লিখতে পারো, দৈর্ঘ্য, ভর, আয়তন, ঘনত্ব, সময়, কার্য, শক্তি ইত্যাদি হচ্ছে কি? স্কেলার রাশি। আর ভেক্টর রাশির উদাহরণ হচ্ছে যেমন সরণ, বেগ, ত্বরণ, ভরবেগ, বল ইত্যাদি হচ্ছে ভেক্টর রাশি। তাহলে আমরা এখন অব্দি কি কি জানলাম? এখন অব্দি আমরা জানলাম একক কাকে বলে, মানে মৌলিক একক। ভৌত রাশি কাকে বলে জানলাম। ভৌত রাশি কাকে বলে জানলাম। তারপর ভৌত রাশি কয় প্রকার? 2 প্রকার জানলাম। কি কি? স্কেলার রাশি আর ভেক্টর রাশি। এবার ভেক্টর রাশি কাকে বলে, স্কেলার রাশি কাকে বলে, এদের উদাহরণ জানলাম। তারপরে জানলাম কি? স্কেলার রাশি এবং ভেক্টর রাশির মধ্যে পার্থক্য। এবার নেক্সট দেখো, একক কাকে বলে। একক কাকে বলে? ভেরি ভেরি ইম্পর্টেন্ট। দেখো একক তাকেই বলে যারা পরিমাপ, সম্পূর্ণ পরিমাপ বোঝায়। দেখো কোন ভৌত রাশি যে নির্দিষ্ট ও সুবিধাজনক পরিমাণকে প্রমাণ ধরে প্রদত্ত রাশিটির বা সমজাতীয় রাশি সমূহকে পরিমাপ করা হয়, তাকে কি বলে? ওই রাশির একক বলে। প্রদত্ত রাশিটির ওই এককের চেয়ে যত গুণ বড় বা ছোট, সেই সংখ্যাকে ওই রাশির সংখ্যা মান বলে। দেখো তাহলে কোনো ভৌত রাশির পরিমাপ করতে গেলে তোমাকে কি জানতে হবে? রাশিটির সংখ্যামান আর ব্যবহৃত একক। ধরে নাও যেরকম 5 মিটার, 5 মিটার। তাহলে 5টা কি? 5টা হচ্ছে রাশির সংখ্যামান আর মিটারটা হচ্ছে একক। মিটারটা হচ্ছে একক, 5টা হচ্ছে তোমার সংখ্যামান। কি হচ্ছে? সংখ্যা মান। আর মিটারটা হচ্ছে তোমার একক। হচ্ছে একক। বুঝতে পেরেছো? যেরকম 10 কেজি, ধরো না আলু কিনতে গেছো, তুমি বললে 10 কেজি বা 10 কিলোগ্রাম। তাহলে এই 10টা হচ্ছে কি? সংখ্যামান। 10টা হচ্ছে সংখ্যামান আর কেজিটা হচ্ছে একক বা ইউনিট। বুঝতে পেরেছো একক কাকে বলে? নেক্সট দেখো, এককবিহীন রাশি কাকে বলে? এই কোশ্চেনটা তোমার আসে, অনেক পরীক্ষাও আসে, চাকরি পরীক্ষার ক্ষেত্রেও আসে। কি বলেছে? সমস্ত পরিমাপযোগ্য ভৌত রাশির একক থাকে না। বুঝতে পেরেছো? সমস্ত ভৌত রাশির পরিমাপযোগ্য একক থাকে না। যে সমস্ত যে সমস্ত ভৌত রাশিকে দুটি সমজাতীয় রাশির অনুপাতের আকারে প্রকাশ করা যায়, সেই ভৌত রাশিগুলির কোনো একক থাকে না। এদের এককবিহীন রাশি বলে। কি বলে? এককবিহীন রাশি বলে। যেমন পারমাণবিক ভর, পারমাণবিক ভর, আণবিক ভর, বিকৃতি, তুলাঙ্ক ভর, আপেক্ষিক আর্দ্রতা ইত্যাদি হচ্ছে ভৌত রাশির কোনো একক নেই। এদের কোনো ভৌত রাশির একক নেই। তোমাদের শর্ট কোশ্চেনও আসবে কি পারমাণবিক বা একটি এককবিহীন ভৌত রাশির উদাহরণ দাও, বা এককবিহীন রাশি কাকে বলে। বা কোশ্চেন আসতে পারে নিচের মধ্যে কোনটি এককবিহীন রাশি, তাহলে এই অপশনের মধ্যেই থাকবে। বুঝতে পেরেছো? এই অপশনের গুলোর মধ্যেই থাকবে পারমাণবিক ভর, আণবিক ভর, বিকৃতি, তুল্যাঙ্ক ভর, আপেক্ষিক আর্দ্রতা, এরকম হবে ইত্যাদি। নেক্সট দেখো, এবার জানবো আমরা মৌলিক রাশি বা প্রাথমিক রাশি কাকে বলে, উদাহরণ দাও। 6 নম্বর আমরা জানবো মৌলিক রাশি এবং প্রাথমিক রাশি কাকে বলে, উদাহরণ দাও। এগুলো তোমরা খাতায় নোট করে নেবে সুন্দরভাবে। তোমাদের এগুলো
পরিশ্রমও আছে অনেক এগুলো কোশ্চেন তৈরি করতে। তো তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং বন্ধুদের মধ্যে শেয়ার করবে। প্রত্যেক চ্যাপ্টারে এভাবে সুন্দর করে তোমরা নোট করে পেয়ে যাবে। আর তোমাদের একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ আমি বানিয়েছি 5 to 10। তো হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন্ট হওয়ার জন্য তোমরা নিচে ডিসক্রিপশনে লিঙ্ক পেয়ে যাবে। হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক পেয়ে যাবে, সেখান থেকে তোমরা জয়েন্ট হয়ে যাবে। বা যদি না পাও তাহলে এই নম্বরে এই হোয়াটসঅ্যাপ করে নেবে 437692। এই নম্বরে হোয়াটসঅ্যাপ করে নেবে কোন ক্লাসে পড়ো এবং কি নাম তোমার, নাম লিখবে এবং ক্লাস, তাহলে আমি তোমাদেরকে জয়েন করি। তাহলে দেখো 6 নম্বর কোশ্চেন, মৌলিক রাশি বা প্রাথমিক রাশি কাকে বলে? উদাহরণ দাও। যেসব রাশি অন্য কোনো রাশির ওপর নির্ভর করে না, যে সমস্ত রাশি আছে অন্য কোনো রাশির ওপর নির্ভর করে না, যে যে রাশিগুলোর সাহায্যে বিভিন্ন ভৌত রাশি গঠিত হয় তাদের কি বলে? মৌলিক রাশি বা প্রাথমিক রাশি বলে। যেরকম দেখে নাও, যেরকম হচ্ছে তোমার দৈর্ঘ্য, ভর, সময়, উষ্ণতা, তড়িৎ প্রবাহ মাত্রা, এগুলো হচ্ছে ইত্যাদি, এগুলো হচ্ছে মৌলিক রাশি। তোমার এখান থেকে কোশ্চেন আসে মৌলিক রাশি কয়টি? দেখো 1 2 3 4 5 6 আর একটা হবে 60টি। তাহলে মৌলিক রাশি একটা হচ্ছে 60টি। তোমাদের কোশ্চেন আসে মৌলিক রাশি কয়টি? মৌলিক রাশি কয়টি? তাহলে অ্যান্সার দিবে কয়টি? অ্যান্সার দিবে 60টি। বুঝতে পেরেছো? মৌলিক রাশি হচ্ছে 60টি এবং এদের মধ্যে এককও থাকবে, এসআই একক থাকবে, সিজিএস একক থাকবে। নেক্সট ক্লাসে তোমরা সব পেয়ে যাবে। এবার আসি আমরা লব্ধ রাশি কাকে বলে? লব্ধ রাশি কাকে বলে উদাহরণ দাও। যে সব রাশি এক বা একাধিক মৌলিক রাশির সমবায়ে গঠিত হয়। দেখো এক বা একাধিক মৌলিক রাশির সমবায়ে গঠিত হয় তাদের কি বলে? লব্ধ রাশি বলে। যেমন ক্ষেত্রফল, আয়তন, ঘনত্ব, বেগ, ত্বরণ, বল ইত্যাদি, এগুলো হচ্ছে সব লব্ধ রাশি। এবং লব্ধ রাশিগুলো কি কি? এদের মধ্যে আবার এসআই ইউনিট আছে বা এসআই একক আছে, আমরা নেক্সট ক্লাসে জানবো এসআই একক এবং সিজিএস একক, এগুলো আমরা নেক্সট ক্লাসে জানবো। তো যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করনি সাবস্ক্রাইব করে নেবে এবং পাশে আসা বেল আইকনটি অবশ্যই প্রেস করে নোটিফিকেশনটা অন রাখবে আর তোমাদের বন্ধুদের মধ্যে শেয়ার করবে। আর তোমরা হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন্ট হয়ে যাবে, সেখানে তোমরা ক্লাসের সমস্ত আপডেটগুলো পেয়ে যাবে। তো আজকে এই অবধি, দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট ভিডিওতে, নেক্সট ক্লাসে।